আলহামদুলিল্লাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, উনি 27 মে 2025 তারিখে আল্লাহ রহমতে তার তিনি যে ফাঁসির কন্ডেমশনে ছিলেন, সেখান থেকে তিনি নিরপরাধ হিসেবে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি নিরপরাধ একজন মানুষ হিসেবে সাব্যস্ত হয়েছেন। শুধুমাত্র তিনি যে নিরপরাধ হিসেবে সাব্যস্ত হয়েছেন এটা নয়, তার এই মুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জালিমের সময়ে যতগুলো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আল্লাহর ওলিদেরকে সবগুলো অন্যায়ভাবে ঝুলানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। সত্য এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরপরে শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, আমাদের প্রাণপ্রিয় কোরআনের বুলবুলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে এই জালিম নব্য ফ্যাসিস্ট ফিরআউন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সবগুলো ছিল তাদের মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাদের চেয়ার পাকাভুক্ত করার জন্যই তারা এই কাজটি করেছে। ভাইরা আমার, সত্য কোনোদিন চাপা দিয়ে থাকে না, সত্য প্রকাশ হবেই। পৃথিবীর মানুষ যতই চাপা দিয়ে রাখতে চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আর তোমরা যা গোপন করতে চাও না কেন, তা কোনোদিন গোপন রাখতে পারবে না, অবশ্যই সেটা প্রকাশ হবেই। আল্লাহ সেটা প্রকাশ করে দিবেনই। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। সুতরাং এই নব্য জালিম ফ্যাসিস্ট স্বৈরাচার এই 15টি বছর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলের উপরে যেই নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, যতগুলো মামলা রায় দিয়েছে, সবগুলো মিথ্যার উপরে নির্ভর করে তারা রায় দিয়েছে। এটা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হলো তার সবকিছু ছিল অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। বাংলাদেশ জামাত ইসলামের এরা কেউ রাজাকার ছিল না, যুদ্ধপ্রার্থী ছিল না, বরং ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে বাম রামদারকে নিয়ে নব্য নামকে আসতে মুনাফিক এই শেখ হাসিনা সরকার তাদেরকে এরকম সাজাইছে। আমরা এর কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। মেশকাত শরীফের হাদিস ভালো মতো মনে রাখবেন, বাবু হিফজিল লিসানি ওয়াল গীবাতি ওয়াশ শাদামি। এই অধ্যায়ের মধ্যে এসেছে, কোনো একজন ব্যক্তি যদি নিরপরাধ ব্যক্তিকে কোনো ধরনের কোনো প্রকারের তহমত দেয়, আর এই তহমতটা দেওয়ার সাথে সাথে চলে যায় আসমানে গিয়ে দেখে আসমানের দরজা বন্ধ, পরে চলে আসে ব্যক্তির কাছে, দেখে না ব্যক্তি উপযুক্ত না, এরপরে জমিনের দরজায় যায়, জমিন বন্ধ। শেষ পর্যন্ত যেই ব্যক্তি তহমত দিয়েছে সেই ব্যক্তি মরার আগে দিয়ে হলেও সেই তহমতে অপবাদিত হয়েই তাকে মৃত্যুবরণ